মৌনী অমাবস্যায় অমৃত স্নান করার হুড়োহুড়ি মহাকুম্ভে ত্রিবেণী সঙ্গমে স্নান করতে গিয়ে পদপিষ্টের ঘটনায় ৩০ জনের মৃত্যু, আহত শতাধিক। খবর পুলিশ সূত্রে। আহতদের মধ্যে ৩৬ জনের অবস্থা সংকটজনক। মৃত ৩০ জনের মধ্যে ৫ জনের দেহ শনাক্ত করা যায়নি। গোটা ঘটনা তদন্তের নির্দেশ যোগী আদিত্যনাথের। বিচারপতি হর্ষ কুমারের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন। কোটি কোটি মানুষের ভিড়, সামনে যাওয়ার পথ বন্ধ, পিছন থেকে ক্রমাগত মানুষের চাপ, শুরু হয় ধাক্কাধাক্কি, হুড়োহুড়ি। এগোতে না পেরেই ব্যারিকেড ভেঙে একে একে মাটিতে পড়ে যান অনেকে, আর সেই ভিড়ের নিচে চাপা পড়ে যান বহু পুণ্যার্থী। বছর পর বিরল ত্রিবেণী যোগ পড়েছে মহাকুম্ভে। বুধবার রাতে মৌনী অমাবস্যা উপলক্ষে ছিল দ্বিতীয় পুণ্য স্নান। মৌনী অমাবস্যা উপলক্ষে অন্তত ৫ কোটি মানুষ আসতে পারেন বলে মনে করছিল প্রশাসন। সেই মতো মঙ্গলবার রাত ২টো নাগাদ সঙ্গমে স্নানের উদ্দেশ্যে জড়ো হন পুণ্যার্থীরা। ১০,০০০-এর বেশি মানুষ একসঙ্গে স্নান করতে ভিড় জমান, আর তারপরই মর্মান্তিক ঘটনা। অনেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে, আহতের সংখ্যাও বহু। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছে অনেকের। ঠিক কি হয়েছিল? মঙ্গলবার রাত ২টো থেকে সঙ্গম তীরে পুণ্যার্থীদের ভিড় জমে। রাত ২:৩০ নাগাদ ব্যারিকেডের একাংশ ভেঙে যায়। ১১ থেকে ১৭ নম্বর খুঁটির মাঝে ভিড়ের চাপে ব্যারিকেড ভেঙে যায়। পুণ্যার্থীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অনেক পুণ্যার্থীর জিনিসপত্র পড়ে যায়, বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। ভিড়ের নিচে চাপা পড়েন বহু পুণ্যার্থী। আগেও আমরা বলেছি যে এখানকার মহাকুম্ভ মেলার কিন্তু অব্যবস্থা রয়েছে, তার ছবিও আমরা দেখিয়েছি। এর আগে বিভিন্ন ভিআইপির আসার সময় ব্রিজগুলো একের পর এক বন্ধ দিয়ে ব্রিজে সব মানুষদেরকে ঠেলে দেওয়া হচ্ছিল, সেখানেও কিন্তু विपद घटार बड़ो संभावना छिलो। ये रास्ता जो है संगम घाट की तरफ जाता है और जिसको लेकर के आम जनता से ये अपील की जा रही है कि यहाँ का जो पास का जो घाट है वहाँ पर जाकर के स्नान करे। संगम की तरफ जो है उनको नहीं जाने दिया जा रहा है। কেউ বোন, কেউ ছেলে, কেউ বাবা, কেউ মা, কেউ আবার বন্ধুকে হারিয়ে ফেলেছেন। হাসপাতালে পরিজনদের খুঁজছেন অনেকেই। কেউ আবার মর্গের বাইরে অসহায় অবস্থায় অপেক্ষা করছেন। প্রয়াগরাজে এখন এমনই দৃশ্য। एकदम से पब्लिक फंसी, एकदम से भगदड़ भई है, आने जाने का रास्ता नहीं मिल पाया रहा। तो और जो लोग मतलब बा कर रहे थे वे लोग हंस रहे थे। उन लोगों से हम लोग भीख मांग रहे थे कि बच्चों की भीख दे दे, लेकिन वे लोग हंस के जा रहे थे। পদপিষ্টের ঘটনার পরই সব রকম সাহায্যের আশ্বাস দিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। लगातार खोज नेन केंद्रीय स्वराष्ट्र मंत्री अमित शाह, जेपी नड्डा। घटना दुखद है, मर्माहत करने वाला है। उन सभी परिजनों के प्रति हमारी पूरी संवेदना है। हम लोग रात्रि से ही लगातार प्रशासन के संपर्क में हैं। मेला प्राधिकरण, पुलिस प्रशासन, एनडीआरएफ, एसडीआरएफ, जितने भी व्यवस्थाएं हो सकती थी उन सबको वहां पर तैनात किया गया है। 30 श्रद्धालुओं की दुखद मृत्यु हो गई है। 30 इनमें से 25 की पहचान हो चुकी है और शेष की शिनाख्त की जानी बाकी है। कुछ लोग बाहर के प्रदेशों के भी इनमें से हैं, जैसे कर्नाटक के 4 लोग हैं, असम से 1 है, गुजरात से 1 है। कुछ घायलों को परिवार के सदस्य को लेकर चले गए हैं तथा 36 घायलों का इलाज स्थानीय मेडिकल कॉलेज में चल रहा है। উদ্ধার কাজে রাজ্য এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। পরিস্থিতি যাতে আরও খারাপ না হয়, ঘটনাস্থলে র্যাফ নামানো হয়। একই সঙ্গে পৌঁছয় এনএসজির দলও। স্নানের সময় যাতে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় তা নিশ্চিত করতে ঘাটগুলিতে লম্বা ব্যারিকেডও দেওয়া হয়েছিল, কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। ঘটনার পর আখড়াগুলিতে সাময়িকভাবে পুণ্যস্নান স্থগিত রাখা হয়েছিল। প্রয়াগরাজ থেকে অনির্বাণ বন্দ্যোপাধ্যায় ও মনীষ তিওয়ারির রিপোর্ট, কলকাতা টিভি।